everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? Thank you. How are you? I'm finding how Alhamdulillah, I'm also fine. Okay, now let's go to our today's slide. Let's see what we are going to learn. Can you see my screen? Yes, Miss. Okay, great. Yes, Miss. So today our very first topic is a grammar topic. আমরা হচ্ছে আজকে গ্রামার দিয়ে ক্লাসটা শুরু করব। And from the screen, you can see the name is parts of speech. এখন পার্ট অফ স্পিচ জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। পার্ট অফ স্পিচ ইজ বেসিক্যালি আমরা যে কথাগুলোই বলি না কেন সেগুলোর এক একটা পার্টের এক একটা নাম দেওয়া হয়েছে, এক একটা রিজন আছে, এক একটা একটা কাজ আছে। তাহলে সেই সবগুলো মিলিয়ে যে আমাদের পূর্ণ একটা কথা হচ্ছে সেটাই আমাদের স্পিচ। এবং স্পিচের এক একটা ভাগকে যখন আইডেন্টিফাই করা হয় সেটাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আমি যে এতক্ষণ যতগুলো কথাই বলছি সবগুলোই কিন্তু আমার স্পিচ, এবং এগুলোর একটা একটা ওয়ার্ড ধরে ধরে যদি আমি কথা বলি তাহলে সেগুলো হয়ে যাবে এক একটা পার্ট, আমার স্পিচের এক একটা পার্ট। এই যে আমি বললাম না, আমার স্পিচ এর এক একটা পার্ট, এগুলো সবগুলো ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই যে নামগুলো দেওয়া হয়েছে এগুলোই বেসিক্যালি পার্ট অফ স্পিচ এর আন্ডারে পড়ে। তাহলে পার্ট অফ স্পিচ জিনিসটা আমরা বুঝতে পেরেছি। স্পিচ কি তাহলে বলো তো, স্পিচ জিনিসটা কি? আমাদের কথা, আমরা যাই কথা বলি সেগুলোকে স্পিচ বলা হয়। আর পার্ট অফ স্পিচ দিয়ে কি বলা হয়, আমাদের কথাকে যখন অনেকগুলো ভাগ করা হয় সেই ভাগগুলোর এক একটা নাম দেওয়া হয়, সেগুলোকে আমরা পার্ট অফ স্পিচের আন্ডারে ফেলি। যেমন এখানে দেখো অলরেডি বলা আছে, হোয়াট আর দ্য 8 পার্টস অফ স্পিচ। তার মানে আমাদের কথাকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর 8 পার্টস আমাদের স্পিচে, এবং সবগুলোর আলাদা আলাদা নাম আছে। কোনটাকে কি নামে কেন ডাকা হয় সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ইন ডিটেলস পড়বো। আমি হচ্ছে জাস্ট নর্মাল আজকে একটা ব্রিফিং করব সবগুলো নিয়ে, একটা টপিক নিয়ে আমি জাস্ট ছোট্ট একটা ব্রিফিং করবো। প্রথমে যেটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে নাউন। নাউন হচ্ছে দ্য ভেরি পার্ট অফ স্পিচ। আমাদের কথা বলার সর্বপ্রথম যেই অংশটা আছে বা আমাদের কথাকে ভাগ করার পর সর্বপ্রথম আমরা যে জিনিসটা খুঁজে পাবো সেটা হচ্ছে কোনো কিছুর নাম আমরা কথার মধ্যে আনবই। তাহলে সেটা কি হবে আমাদের নাউন। তারপর আছে আমাদের প্রোনাউন। নাউন, প্রোনাউন আমরা ম্যাচ করে করে পড়বো। দেখো প্রোনাউনের মধ্যে কিন্তু নাউন ওয়ার্ডটা আছে, তার মানে এই দুইটা কিন্তু কানেক্টেড একটা আরেকটার সাথে, নাউন আর প্রোনাউন। ঠিক আছে, নাউন প্রোনাউনের পরে তাহলে আমি এই অ্যাডজেক্টিভটা একটু বোঝার চেষ্টা করি। কেন বোঝার চেষ্টা করব, কারণ দেখো অ্যাডজেক্টিভ তোমার নাউন প্রোনাউন নিয়ে কথা বলে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তারপর আমরা আমাদের চিরচেনা একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে ভার্ব। বলো তো ভার্ব কি? ভার্ব নিয়ে তো আমরা অনেক কথা বলছি। ভার্ব জিনিসটা কি? Describes an action or state of being. ওকে, এটা বাংলা করলে কি হয়ে যাচ্ছে, তোমার কোনো কাজ করাকে ইংলিশে ভার্ব বলা হয়। আমরা যেই কাজগুলি করি না কেন সবগুলোকে এক একটা ভার্ব বলা হয়। তারপর দেখো ভার্বের পরে আমি কি পড়বো, অ্যাডভার্ব নামটা মনে রাখবো। কেন? কারণ ভার্বের সাথে এখানে কানেক্টেড, অ্যাড এর পর ভার্ব ওয়ার্ডটা আছে। অ্যাডভার্বের পর আমরা পড়তে পারি প্রিপোজিশন সম্পর্কে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। তারপর পড়তে পারি কনজাংশন, এন্ড লাস্টলি ইজ ইন্টারজেকশন। ওকে, আজানটা একটু শেষ হোক, আমি আসছি। লেট দ্য আজান ফিনিশ।
ঠিক আছে, এটা কি করব? ওকে, মিসের এখানে আজান দিচ্ছিল, আই ওয়াজ মিউটেড। নাও লেটস গো ব্যাক টু পড়া। আমরা হচ্ছে 8টা নাম জানলাম, তাই না? পার্ট অফ স্পিচ কে কি কি নামে ডাকা হয়। তাহলে 8টা নামের প্রথমটা কি ছিল বলো তো? হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট? কি বলা হয়? নাউন। নাউন। নাউনের পর প্রোনাউন। Pronoun. প্রোনাউন। প্রোনাউনের পর অ্যাডভার্ব। Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর আমরা কি পড়বো? Verb. ভার্ব। দেন Adverb. অ্যাডভার্ব। প্রিপোজিশন Conjunction. Interjection. এন্ড ইন্টারজেকশন। তাহলে টোটাল হচ্ছে আমার 8টা পার্ট আমরা পড়বো। আজকে হচ্ছে আমরা জাস্ট একটু ধারণা নিব যে এগুলো আসলে কি বলা হয়, এগুলোর মধ্যে কি কথা আসে। প্রথমে যদি বলি, নাউন হচ্ছে তোমার নাম। একদম একটা সেন্টেন্সে আমি যদি শেষ করতে চাই, সেটা হবে নাউনের মানে হচ্ছে নাম। তুমি যে কোনো কিছুর নাম বলো, সবই হবে নাউনের আন্ডারে। এখন তাহলে প্রোনাউনটা কি? প্রোনাউন হবে যখন তুমি নাউনকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করতে যাচ্ছ, নাউনের বদলে তুমি কিছু বসাতে চাচ্ছ। ধরো তুমি বারবার একটা কথা বলছো, রহিম এটা করে, রহিম সেটা করে, রহিম এই, রহিম সেই। তাহলে এই যে বারবার আমি রহিম 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 বলছি না, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা তখন প্রোনাউন আনবো। প্রোনাউনটা তখন কি হয়ে যাবে? রহিমের হি। তাহলে রহিম is a boy. He is a student. He reads in class 1, class 2 or class 3. তাহলে এই যে আমি রহিমের পরিবর্তে হি ওয়ার্ডটা আনলাম, বারবার রহিম বলছি না, যে রহিম ইজ এ গুড বয়, রহিম রিডস ইন ক্লাস 3, রহিম স্টাডিজ আ লট। এই যে বারবার আমি রহিমের রিপিটেশন অফ করার জন্য হি ওয়ার্ডটা আনলাম। এই হি হচ্ছে আমার নাউনকে রিপ্লেস করে বসতেছে, এবং এটাকে কি নামে ডাকা হয়? প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমি কেন আনছি এই দুইটার পর? কারণ অ্যাডজেক্টিভের কাজ হবে নাউন আর প্রোনাউন নিয়ে কথা বলা। ধরো আমি যে রহিমকে একটু আগে আনলাম, রহিমকে আমি যখন বললাম গুড বয়, তখন কিন্তু রহিমের ব্যাপারে আমি একটু তারিফ করছি, তাই না? যে ও একটা ভালো ছেলে। তাহলে যে গুড, আমি যে ওকে একটু বর্ণনা করলাম, ডেসক্রিপশন দিলাম বা তারিফ করলাম, এই গুড ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাডজেক্টিভের কাজ কি থাকবে? নাউন অথবা প্রোনাউন এই মেইন ওয়ার্ড গুলোকে যখন একটা ওয়ার্ড দ্বারা ডিসক্রাইব করা হবে, মানে তার সম্পর্কে তুমি আরেকটু যখন কথা বলতেছো, যে লোকটা কেমন, লোকটা আসলে স্বভাব চরিত্র কেমন, ও কি করছে, কি করছে না, মানে তুমি তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বলতেছো, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপর আসে আমাদের কি? অ্যাডজেক্টিভের পর ভার্ব। বলো তো ভার্ব কি? ভার্ব তো আমরা অলরেডি আলোচনা করেছিলাম। Describes an action or state of being. ওকে, তাহলে এটা বাংলা কি হয়ে যাবে? ভার্ব মানে কোনো কাজ। কোনো কিছু কাজ কাজকে করাকে ভার্ব বলে। ভার্ব বলা হয়। ডিসক্রাইবস অ্যান অ্যাকশন, অ্যাকশনের বাংলা কাজ, অর স্টেট অফ বিং, বা তুমি কোনো অবস্থায় আছো সেটা। তারপর ভার্বের সাথে আমরা কি কানেক্টেড করেছিলাম? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন কানেক্টেড করেছি? কারণ অ্যাডভার্ব যে ওয়ার্ডটা থাকবে সেটা তোমার ভার্ব নিয়ে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করতে পারে, অথবা আরেকটা অ্যাডভার্ব নিয়ে কথা বলতে পারে। এই যে অ্যাডজেক্টিভ যেমন তোমার নাউন আর প্রোনাউন নিয়ে কথা বললো না, অ্যাডভার্বের কাজ হবে কোনো ভার্ব নিয়ে, অ্যাডজেক্টিভ নিয়ে, অথবা অ্যাডভার্ব নিয়ে কথা বলা। এখন আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দেই। ধরো তুমি দিলা জি হি ওয়াক্স, সে হাঁটে। ওয়াক্স তো আমাদের ভার্ব, একটা কাজ করতেছে কেউ একজন। কিন্তু আমি যখন বলবো হি ওয়াক্স স্লোলি, তাহলে এই হাঁটাটাকে আমি কি বললাম? একটা ওয়ার্ড দিয়ে আরেকটু এক্সপ্লেইন করলাম যে ও কিভাবে হাঁটে, স্লোলি, আস্তে আস্তে হাঁটে। তাহলে স্লোলি ওয়ার্ডটা আমাদের কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তার মানে অ্যাডভার্ব দেখো ভার্ব নিয়ে আরেকটু কথা বলছে। তারপর আসে আমাদের প্রিপোজিশন।
প্রিপোজিশন হচ্ছে তোমার একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্টেড করবে। এখন এই কানেক্টেড এর জন্য কি কি ওয়ার্ড আসতে পারে? সবচেয়ে কমন যেগুলা প্রিপোজিশন আমরা অনেক পাই সেটা হচ্ছে টু, অফ, ফ্রম, তারপর ইন। এই টাইপের প্রিপোজিশন আমরা অনেক দেখি। দেখো আমি বলতে বলতে তোমাদের এখানে অলরেডি একটা এক্সাম্পল দেখাই দিই। এই যে টু, দেখছো? টু পেয়ে গিয়েছে এখানে অলরেডি। তাহলে টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, দুইটা ওয়ার্ডকে কানেক্ট করতেছে। তার মানে এই যে এই এক্সক্লামেশন ওয়ার্ডের সাথে এক্সপ্রেস কে কানেক্ট করতেছে, যার কারণে এটাকে আমরা প্রিপোজিশন বলছি। সবসময় খেয়াল রাখবে প্রিপোজিশনের কাজ হবে দুইটা ওয়ার্ড, জাস্ট অন্য কোনো কিছু না, দুইটা শব্দকে কানেক্ট করবে। এখন আমি যদি কনজাংশন নিয়ে কথা বলি, কনজাংশন তোমার কানেকশন করে, বাট সেটা ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, মাঝে মাঝে ওয়ার্ডও হতে পারে। তার মানে কি কি কানেক্ট করবে? জয়েন করবে, একটা একটার সাথে লাগিয়ে দিবে, সম্পর্ক স্থাপন করবে, ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ। এই যে এখানে দেখো অ্যান্ড ওয়ার্ডটা আনছে না, এই অ্যান্ড ওয়ার্ড নিজেই একটা কনজাংশন। অ্যান্ড, বাট, অর, তার মানে দুইটা পার্টকে তোমার একসাথে কানেক্ট করতেছে। আর প্রিপোজিশন তোমার কি করছিল? রিলেশনশিপ, মানে একটা আরেকটার সাথে সম্পর্ক স্থাপন করতেছে, যে হ্যাঁ ওকে এটা দ্বারা বুঝাচ্ছে, বা ও এটার সাথে এইভাবে রিলেশনশিপ কানেকশন আছে। আর কনজাংশনের কাজ কি তোমার? জয়েন করে, একটা আরেকটার সাথে লাগিয়ে দেয়, যেন ছাড়া ছাড়া না মনে হয়। ধরো তুমি যখন দুইটা পার্সনের কথা বলবা বা তিনটা পার্সনের কথাই বলবে, আমরা কে কে আছি ক্লাসে আজকে? আনিকা মিস, আবির, এলিজা, ওহি এন্ড তাসিন আর ডুইং দ্য ক্লাস। তাহলে আমি কতগুলো মানুষকে একসাথে করলাম? পাঁচজন মানুষকে একসাথে করেছি না? তাহলে ওই যে অ্যান্ড ওয়ার্ডটা যেমন লাস্টে ছিল, এই অ্যান্ড ওয়ার্ডটা আমাদের কি বলতো? সব কানেক্ট করেছি একসাথে, ছাড়া ছাড়া যেন না হয়। তাহলে অ্যান্ড আমাদের কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে। ওকে, অ্যান্ড লাস্ট ইজ ইন্টারজেকশন। এটা তোমার যে কোনো ইমোশনালি যেসব ওয়ার্ড আছে সেগুলোকে ইন্টারজেকশন নামে ডাকা হয়। এ শর্ট এক্সক্লামেশন টু এক্সপ্রেস ইমোশন। তাহলে এই ছিল আমাদের টোটাল 8টা পার্ট নিয়ে একটু একটু করে কথা। আমরা ইন ডিটেলস পড়বো, বাট স্টেপ বাই স্টেপ, সব একবারে পড়বো না, তাহলে আমাদের মাথায় কিছু থাকবে না। তাহলে আজকে যদি আমরা একদম প্রথমটা নিয়ে কথা বলি, তার মানে এটাই নেক্সট ক্লাসের আমাদের পড়া থাকবে। ধরো আমি আজকে শুধু নাউন পড়াবো, পরবর্তীতে আবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। এখন তোমার এখান থেকে কি কাজ? এখান থেকে তোমার কাজ হচ্ছে তুমি এই 8টা যে নাম বলেছি, 8টার নাম বাসায় মুখস্থ করবে। পার্ট অফ স্পিচ জিনিসটা কি সেটা মিস অলরেডি তোমাদের বুঝিয়েছি, এবং এটাকে কয় ভাগে ভাগ করা যায় এই ভাগের নামগুলো তোমরা জাস্ট মেমোরাইজ করে আসবে, ঠিক আছে? এই পেজ থেকে শুধু একটু পড়া। এখন আমি পরের পার্টে চলে যাই, নেক্সট আমরা কি পড়ি সেটা দেখবো। ওকে মিস, একটু আগে কি বলেছি? যে আমরা কিন্তু সব একবারে পড়বো না, আমরা ভেঙে ভেঙে পড়বো, একটা একটা করে আগাবো। তাহলে আজকে আমাদের কাজ হবে শুধু নাউন নিয়ে পড়াশোনা করা, অন্য কিছু না। তো আমি নাউনে চলে যাই। নাউন দেখো কি বলতেছে? এ নাউন নেমস এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। আমি কিন্তু একটু আগে কি বলেছি যে যত ধরনের নাম আছে ইন দ্য ওয়ার্ল্ড, সবই হবে, অথবা আউট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরেও, সেগুলো সবই আমরা নাউন হিসেবে চিনবো। সেই নামের মধ্যে কি কি টাইপের থাকতে পারে? একটা পার্সন নিয়ে কথা বলতে পারে, একটা মানুষকে নাম দিতে পারে, প্লেস কি কোনো একটা নাম দিতে পারে, কোন একটা থিং জিনিসকে দিতে পারে, অথবা কোন একটা আইডিয়াকে দিতে পারে। তাহলে 4টা জিনিস নিয়ে বেসিক্যালি কথা হবে। কি কি থাকতে পারে? পার্সন, প্লেস, থিং অথবা লাস্টলি তোমার আইডিয়া থাকতে পারে, এই 4টা জিনিস। এখন এই জিনিসগুলো ছাড়াও তোমার এখানে এক্সট্রা একটু দুইটা ওয়ার্ড আছে, ডেইজ এন্ড মান্থস। তাহলে নেম হচ্ছে
পার্সন, প্লেস, থিং, আইডিয়া ছাড়াও যতগুলো সপ্তাহের নাম আছে, দিনের নাম আছে আর মাসের নাম আছে সেগুলোকেও নাউনের মধ্যে ফেলা হয়। এখন আমাদের কাজ কি, এই যে আমরা চারটা ভাগ করলাম, পার্সন, প্লেস, থিং, আইডিয়া, এগুলো আসলে কেমন হতে পারে সেটা একটু আলোচনা করি। প্রথমে চলে যাই পার্সন ওয়ার্ডটার মধ্যে। এখন তোমার এই পার্সন জিনিসটা কি? মানুষ, উই হিউম্যান। তার মানে আমাদের যত প্রকারের নাম আছে সেগুলোই হচ্ছে একটা নাউনের আন্ডারে পড়বে, বা নাউন যে পার্ট অফ স্পিচ এটার আন্ডারে পড়বে। এখন কিভাবে পড়তে পারে? প্রথমে দেখো, মারিয়া একটা মেয়ের নাম বলেছে। আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, বলো তো কার নাম এনেছিলাম? একটা নাম যে বলেছিলাম সেই নামটা কি ছিল? রহিমের কথা বলেছি না? তাহলে রহিম একটা ছেলের নাম। তাহলে দেখো, একটা ছেলে একটা মেয়ের নাম যখন আমরা মেনশন করব একটা সেন্টেন্সে বা আমাদের কথায়, তখন সেটা কি হয়ে যাবে? নাউনের আন্ডারে পড়বে। তারপর বয়। এখন তুমি কাউকে ডাকছো, ওর নাম তুমি জানো না, তাহলে তখন কি বলবা? যে এই ছেলে এদিকে আসো, অথবা এই মেয়ে এদিকে আসো। তাহলে ওই যে ওই মানুষটাকে আমি ছেলে আর মেয়ে বলে আলাদা করে ফেললাম, তার একটা নাম দিলাম ছেলে, তার একটা নাম দিলাম মেয়ে। তাহলে এই ছেলে আর মেয়ে, বয় গার্ল, এগুলো হয়ে যাবে নাউনের আন্ডারে। অ্যান্ড আমরা যার কাছে যাই অসুস্থ হলে, বা যার কাছ থেকে আমরা চিকিৎসা নেই, তাদেরকে আমরা কি নামে ডাকি? যাদের কাছ থেকে আমরা চিকিৎসা নেই তাদেরকে আমরা কি নামে ডাকি? ডক্টর। ডক্টর। তার মানে আমরা মানুষকে অনেকগুলো ভাগে ভাগ করতেছি। সেটা হতে পারে কাজ দিয়ে, তার কি কাজ, হতে পারে তার ফ্যামিলি তাকে কি নাম রাখছে সেটা দিয়ে, অথবা সে দেখতে কেমন সেটা দিয়েও হতে পারে। তার মানে সবকিছু ভাগ ভাগ করে আলাদা আলাদা নাম কিন্তু আছে। এখন এই ডক্টর আমি তাদেরকে ডাকছি যারা আমাদের চিকিৎসা দেয়, যারা আমরা অসুস্থ হলে যাদের কাছে আমরা সেবা পাই, তারা। তারপর এখন ধরো যারা তোমাদের পড়ায়, লাইক মিস পড়াচ্ছে তোমাদের, মিসকে তাহলে তুমি কি নাউন বলবা? Teacher. টিচার। ইয়েস, তাহলে টিচার হবে অ্যানাদার নাউন। তোমাদের আমি কি বলবো? স্টুডেন্ট। স্টুডেন্ট হবে আরেকটা নাউন। তার মানে ভাগ ভাগ করে যাকে যেই নামে ডাকা হবে সেটাই হবে আমাদের পার্সন অ্যাজ এ নাউন। তারপরটা চলে যাই প্লেস। প্লেস তো ইজি, প্লেস মানে তুমি কোনো জায়গার নাম দিবে। এখন Park. দেখো, প্রথমেই নিউ ইয়র্কের কথা বলতেছে। নিউ ইয়র্ক একটা শহরের নাম, তার মানে শহরের নাম, কান্ট্রির নাম, কন্টিনেন্টের নাম, মানে যত প্রকারের নাম আছে দেশের, তারপর জায়গার, তারপর হচ্ছে মহাদেশ, সবগুলোকে এক একটা নাউন বলা হয়। অ্যান্ড নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পার্ক। তোমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, তুমি বলতেছো আমি পার্কে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি হসপিটালে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। এই যে তুমি এক একটা জায়গার আলাদা আলাদা করে নাম দিয়ে দিচ্ছ না, যে এই প্লেসটাকে আমি হচ্ছে পার্ক বলবো, এই প্লেসটাকে আমি স্কুল বলছি, এই প্লেসটাকে আমি হসপিটাল বলছি, এই প্লেসটাকে আমি কি বলছি? আমার হোম, আমার বাসা বলতেছি। তাহলে সবগুলো দেখো আলাদা আলাদা করে আমি আইডেন্টিফিকেশন করতেছি। তার মানে এগুলো আমাদের নাউন হয়ে যাবে। অ্যান্ড ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আউটার স্পেস। আমি কিন্তু বলছিলাম ইন দ্য ওয়ার্ল্ড অর আউট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরেও হতে পারে। তাহলে সেটা হচ্ছে আমাদের আউটার স্পেস। এখন আউটার স্পেসে তোমার আমি একটা এক্সাম্পল দিই, যেমন মুন। মুন হতে পারে চাঁদ, একটা নাউন। এখন তোমরা একটা একটা করে এক্সাম্পল দিবে। বলো তো কি হতে পারে? আবির বলো প্রথমে। নাউন Sun. এক্সাম্পল সান। ওকে, ভেরি গুড। সূর্য, এটা একটা নাউন। তারপর হচ্ছে ওহি বলো। আউটার স্পেসের একটা নাউনের এক্সাম্পল। আমি বলেছি বয় গার্ল, তারপর আমি বলেছি মুন, তারপর আবির বলেছে হচ্ছে সান। আমি চাঁদ আর আবির সূর্যের কথা বলেছে। আউটার, ইংলিশ বুক, এটা তো আমাদের ইন স্পেস হয়ে গেল, আমাদের পৃথিবীর জিনিসপত্র না। আউটার স্পেসে আমরা কি কি নাউন রাখতে পারি? ঢাকা, ওকে, ঢাকা ইজ এ সিটি। আউট, পদ্মা, পৃথিবীর বাইরে কোনো কিছুর নাম, পৃথিবীর বাইরে চলে যাও, মহাকাশে চলে যাই আমরা। এখন বলো একটা কিছুর নাম।
অস্ট্রেলিয়া, মহাকাশের বাইরে যাও, পৃথিবীর বাইরে, আর্থের বাইরে। মুন, ওকে, মুন হতে পারে। আরেকটা এক্সাম্পল। ভিনাস, ওকে, এলিজা বলো, এলিজা একটা এক্সাম্পল দাও তো। মিস পৃথিবীর বাইরে বলবো। আউটার স্পেস বলছি আমরা। স্টার। স্টার, ওকে, একটা তারার কথা আমরা বলতে পারি। তাসিন বলো তো একটা। আমরা মুন, সান, স্টার সব নিয়ে ফেলেছি। জুপিটার, ওকে, জুপিটার, আমরা একটা গ্রহর নাম বলতে পারি। তার মানে আমাদের যে মঙ্গল গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, সবগুলো এক একটা আমাদের নাউন, এবং সেটা কিসের, একটা প্লেসের নাম হবে, তাই না? আমরা এটা প্লেসের মধ্যে আইডেন্টিফিকেশন করতে পারি। পরের এখন থিং আছে। থিং মানে কি, জড় বস্তু, মানে যার কোনো জীবন নাই, সেটাকে আমরা থিং হিসেবে নাম দিতে পারি। যেমন তুমি কি দিয়ে লিখো, লিখা জিনিসটার নাম কি, পেন। তাহলে এই যে আমরা আইডেন্টিফাই করে ফেললাম এবং তার নাম দিয়ে দিলাম কলম বা পেন। এখন তারপর কি হতে পারে, এই ফ্রুট, আই লাইক দিস ফ্রুট ভেরি মাচ। এখন তোমাকে জিজ্ঞেস করবো হুইচ ফ্রুট, তোমাকে নির্দিষ্ট করে জানতে চাচ্ছে। তুমি বললা কি ওয়াটারমেলন, তাহলে এই যে ফলটার নাম দিয়ে দিয়েছো, এটা হয়ে যাবে একটা থিং এর নাম, একটা জিনিসের নাম, কারণ তার কোনো জীবন নেই। তাহলে ওয়াটারমেলন অ্যানাদার নেই। এখন আমি যে একটু আগে বললাম ফ্রুট, আমি কিন্তু এটাও একটা জিনিসের নাম দিয়েছি। ধর আমি বলতেছি কি আমি এই জিনিসটা খেতে অনেক পছন্দ করি। ও জিজ্ঞেস করছে কোন জিনিসটা, দিস রাউন্ড থিং। তুমি রাউন্ড থিং কে ওইটা না বলে যখন স্পেসিফিক্যালি বলো আই লাইক টু ইট ফ্রুট, আমি ফল খেতে পছন্দ করি, তাহলে যে ফ্রুট একটা নামকরণ করলাম জিনিসের, সেই ফ্রুটটা হয়ে যাবে অ্যানাদার নাউন। নেক্সট চলে যাই টেবিল। টেবিল, চেয়ার, কপিজ, বুকস, এভরিথিং হবে আমাদের থিং এর আন্ডারে। যত জড়বস্তু আছে সবই আমাদের জিনিসের আন্ডারে হবে। লাস্ট উই হ্যাভ আইডিয়া। দেখো তো আইডিয়ার মধ্যে কি কি হতে পারে। ফেয়ারনেস। ফেয়ারনেস, ফেয়ারনেস অর্থ কি, সততা। যেমন কেউ একজন বললো জাস্ট দিস উইথ ফেয়ারনেস, যে সততা নিয়ে পরে কিন্তু এটা বিচার করলো, জাজ করলো। তাহলে ফেয়ারনেস ইজ ওয়ান আইডিয়ার নাম, আমরা সততা বলতে পারি। তারপর হচ্ছে তার মধ্যে সে অনেক অসৎ, তাকে আমরা অসততা নিয়ে সে কাজ করে সেটা বলতেছে, তাহলে এটাও হয়ে যাবে another আইডিয়া নেই। তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ। তুমি ধরো তোমার ক্লাসমেটের সাথে যে যাও, তার সাথে তোমার অন্যান্য ক্লাসমেটের সাথে ভালো সম্পর্ক, তখন সেই সম্পর্কটাকে আমরা কি নাম দেই, ফ্রেন্ডশিপ বলি, তাই না? যে হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড হয়ে যাবে বা ফ্রেন্ডশিপ, এই ওয়ার্ড গুলো অ্যানাদার নাউন। এটা হবে একটা আইডিয়া যেটা আমরা নাম দিয়েছি, চোখে দেখতে পারি না, বাট আমরা উই ক্যান ফিল ইট, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ ফিয়ার। ফিয়ারের বাংলা কি বলো তো, এটা বাংলা ইজি। ফিয়ার, ভয় পাওয়া। ফিয়ারের বাংলা কি, ভয়। তুমি এখন হুট করে একটা অপরিচিত জায়গায় গিয়েছো, গিয়ে কিছু একটা দেখে বলছো আমার না কেমন লাগছে, তখন জিজ্ঞেস করবে তোমাকে কেমন লাগছে, তখন তুমি এই ওয়ার্ডটা আনতেছো যে আমার ভয় লাগছে। তাহলে এই যে আমি আমার ফিলিংস কে একটা নাম দিলাম, ফিয়ার বললাম, তোমার কেমন লাগছে, আমার না কেমন স্যাড ফিল হচ্ছে, তাহলে স্যাড বয় বলতেছি। তাহলে এগুলো সব আমাদের নাউনের আন্ডারে পড়বে, আওয়ার ফিলিংস। তাহলে এই ছিল আমাদের চারটা পার্টে অনেকগুলো এক্সাম্পলস। এখন আমরা এই এক্সাম্পলস গুলো সেন্টেন্সে নিয়ে যাব, সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায়। তাহলে একদম শুরুতে চলে যাই। মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড। এখানে বলো তো কোনটা কোনটা আমাদের নাউন দিয়েছে। বলো, মাই ফাদার কুকস ডিলিশিয়াস ফুড, এখানে তোমার নাউন কোনটা কোনটা। ফাদার। মাদার, মাদার ফুড, ইয়েস, ভেরি গুড। মাদার এর ফুড হচ্ছে আমাদের নাউন হিসেবে দিয়েছে। কেন দিছে আমি বলতেছি, এই পার্সনটা হচ্ছে রান্না বান্না করছে, পার্সনটাকে আমি কি নামে ডাকি, মা বলে ডাকি। তাহলে এই যে তার একটা নাম দিলাম না, আমাদের যারা জন্ম দেয় তাদেরকে আমরা কি বলি, মা বলি, মাদার বলি। সো মাদার হয়ে যাবে আমাদের একটা নাউন। তারপর আমরা যেই
জিনিসটা খাই আমাদের ক্ষুধা লাগলে বা ক্ষুধা নিবারণের জন্য, সেই জিনিসটাকে আমরা কি নামে ডাকি? খাবার। যে আমি খাবার খাবো, আই আই উইল ইট ফুড, বা আই ওয়ান্ট টু ইট ফুড। তখন একটা জিনিসের নামকরণ আমি ফুড করছি, যেটা আমি খাই। তারপর আই লাভ ডগস বাট আই হেট ক্যাট। এখানে কোনটা কোনটা? Dog and Is cats. dog and ডগ cat. আর হচ্ছে ক্যাটস। এখানে বলো তো কেন ডগস কেন ক্যাটস এখানে নাউন হিসেবে ধরা হয়েছে? দেখি কি আমাকে এক্সপ্লেইন করতে পারে? I think they are enemies for. দে আর দ্য নেম অফ সাম অ্যানিমেলস, তাই না? প্রাণীর নাম দেওয়া হয়েছে না? তাহলে তোমার পৃথিবীতে তো অনেক প্রাণী আছে, সবগুলোকে তো আমরা অ্যানিমেল বলে ডাকি। কিন্তু একই রকম দেখতে যারা যারা যেসব পশুরা, তাদের আলাদা আলাদা করে আমরা নাম দিয়ে দিছি না? এটা এইটুক পশুকে আমরা ডগ বলতেছি, এরকম দেখতে পশুকে আমরা ক্যাট নাম দিয়েছি, দেন উই হ্যাভ লায়ন, টাইগার, ক্রোকোডাইল, এভরিথিং। তার মানে তোমার বড় একটা জায়গাকে আমরা যখন ভাগ ভাগ করে নিয়ে এসে ওদের একটা একটা করে নাম দিচ্ছি, সেগুলো নাউনের আন্ডারে পড়ে যাচ্ছে। এখন আমি মাত্র বললাম অ্যানিমেল ওয়ার্ডটা, তার মানে অ্যানিমেল জিনিসটাও কিন্তু আমাদের নাউন। কেন? কারণ পৃথিবীতে কি শুধু অ্যানিমেল আছে? বার্ডস আছে না? তারপর ফিশ আছে না? তাহলে এই যে বার্ডস, ফিশ, অ্যানিমেল, আলাদা আলাদা করে এক একটা নামে ডাকতেছি। বার্ড হচ্ছে যারা উঠতে পারে, ফিশ যারা পানিতে থাকে, অ্যানিমেল যাদের হচ্ছে চারটা পা আছে, এদেরকে অ্যানিমেল বলতেছি। তাহলে প্রত্যেকটা পার্টের একটা একটা আলাদা আলাদা করে নাম যখন দেওয়া হচ্ছে, সবাইকে আমরা নাউন হিসেবে জানবো। অ্যানিমেল ডান। ইট ওয়াজ এ স্মল অ্যানিমেল লাইক এ মাউস। এখানে আরেকটা নাউন আছে, কে বলতে পারো কোনটা হবে? Animal. অ্যানিমেল তো অলরেডি কথা বললাম, অ্যানিমেল ছাড়াও আরেকটা নাউন আছে। ইয়েস, Mouse. ভেরি গুড। এখানে অ্যানিমেল ছাড়াও আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাউস। কেন? কারণ মাউস হচ্ছে ইঁদুর, এরকম দেখতে জিনিসটার নাম কি? ইঁদুর। মাউস আমরা নাম দিয়ে দিয়েছি, তার মানে আর অ্যানিমেল আর মাউস দুইটা আমরা নাউন পেয়েছি। সেটা আমি আগে বলতেছি। সমস্যা নেই, আগে পরে এখন ফ্যাক্ট না, আমরা জাস্ট আনমিউটে বলে ফেলবো। কেউ একজন অলরেডি বলে ফেললে আমরা আবার বলবো, ইটস ওকে। শি হ্যাজ বিন ইন প্রিজন ফর 6 months। এখানে কোনটা? Prison. প্রিজন। প্রিজনের বাংলা কি? Jail. জেল। ইয়েস। তাহলে প্রিজনকে আমরা কেন নাউন হিসেবে দিয়েছি বলতে পারো? এটা কিসের আন্ডারে পড়তেছে? পার্সন, প্লেস, থিং, আইডিয়া, কোনটার মধ্যে ভাগ করতে পারি? এনি আইডিয়া? এনি ওয়ান? এটা কি কোনো পার্সনের নাম, কোনো প্লেসের নাম, কোনো থিং এর নাম, আর কোনো আইডিয়ার নাম? Place. ভেরি গুড, এটা একটা প্লেসের নাম। তার মানে আমরা যত দুষ্ট মানুষজন আছে, যত চোর টোর আছে, তাদের ধরে ধরে আমরা কই নিয়ে যাই? প্রিজনে নিয়ে Prison. আটকায় রাখি, তাই না? প্রিজনে দিয়ে দিই। তার মানে এটা একটা প্লেস, যেটা হচ্ছে খারাপ মানুষদের জন্য একটা জায়গা। এবং এই জায়গাটার আমরা নামকরণ করেছি, নেম কি দিয়েছি? প্রিজন। ওকে, সো দিস ইজ দ্য পার্ট। অ্যান্ড এই ছিল আমাদের আজকের গ্রামারের অংশটুক। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো so that you can read it at I home. already take a screenshot. অলরেডি বাকিটা নিয়ে ফেলো। Everyone done with your screenshot? তাহলে আমি আগের পার্টটাতে চলে যাই। এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো যারা নাওনি। এটা কিন্তু বাসার পড়া, দিস ওয়ান। একটা পার্ট অফ স্পিচ নেই। ডান, সবার হয়েছে? তাহলে মিস কিন্তু পরের পার্টে চলে যাচ্ছি। Okay, this is our second part. Here we are going to practice describing a picture. এখানে আমাদের কাজ কি হয়? আমরা দেখো একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা ছোট্ট
স্পিকিং করে ফেলবো, প্লাস হচ্ছে একটা রাইটিং পার্টও করে ফেলবো। এখন মিস একটু ডেমো দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমরা কথা বলতে পারি ছবিটা নিয়ে। ফ্রম দিস পিকচার আমরা যেটা গেস করতে পারতেছি, হয়তো এখানে সবাই পিকনিকে গিয়েছে, তাই না? দেখো পিকনিকের মতো চাদর বিছিয়েছে, কেউ খাচ্ছে, কেউ খেলছে। তো we can guess it this is a place where people do picnic. তাহলে মিস শুরু করি। From the picture we can guess this is a picnic spot and many people have gathered here. অনেকজন মানুষ এখানে আসছে, and the picture has given everyone's a name. পিকচারের মধ্যে তোমার সবাইকে একটা করে নাম দেওয়া হয়েছে। আমি একদম লাস্ট থেকে শুরু করি, সাইড থেকে। ফ্রম দ্য লেফট সাইড উই ক্যান সি কার্লা। কার্লা is holding an ice cream and she is very happy after getting the ice cream. And from the color of the ice cream, we can say that it's strawberry flavored. তাহলে দেখছো আমি কার্লাকে নিয়ে কতগুলো কথা বলে ফেলছি। তারপর আমি যদি কার্লা থেকে একটু সামনে আগাই, in front of Carla there is a dog and it is, Pretty. yes, বলো, আমি বলো। Pretty is catching a butterfly. The butterfly color is pink. ওকে আবির, এগুলো আমরা খাতার জন্য রেখে দিব, এখন কোনো লাইন ইউজ করব না, এটা যার যার মাথা থেকে বের করবো আমরা। মিস মিস যতটুকু পারছি তোমাদের হেল্প করে দিই। So in front of Carla we can see a dog. The dog is trying to catch a butterfly or the dog is playing with a butterfly. আমি হয় এটাকে বলবো যে ধরতে যাচ্ছে অথবা খেলতে যাচ্ছে, তোমাদের যেটা মনে হয় পিকচার দেখে। And we can see Tom sitting on grass and he is holding a sandwich. তার মানে আমি এখন টমের কথা বললাম, যে টম হচ্ছে ঘাসের উপর বসে আছে এবং ওর হাতে একটা স্যান্ডউইচ আছে। তারপর we can see Elizabeth and maybe she is the mother of the children. এখানে যতগুলো বাচ্চা আছে সে হতে পারে তাদের মাদার। and Elizabeth, she is giving a pear, ধরি এটা একটা নাশপাতি, to Susan. তাহলে আমি সুসান আর এলিজাবেথ নিয়ে কথা বলে ফেললাম। And there is another boy named Timo who is taking a slice of cake. যে হচ্ছে একটা কেকের পিস নিতে পারতেছে বা নিতে চাচ্ছে। And lastly আমরা আর দুইটা মানুষকে কথা বলে ফেলি। If we um see the picture carefully or more carefully, we can see Mary and Paul, or we can see two more persons. আমরা দুইটা আরো মানুষকে দেখতে পাচ্ছি। They are Mary and Paul and they are running or they're walking and talking with, ওকে আমাদেরকে হুট করে কল কাট হয়ে গিয়েছিল। ওকে উই আর ব্যাক। স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, me. হুম, তাহলে Yes, miss. পিকচারটা নিয়ে কথা বলা শেষ। এখন তোমাদের কাজ কি হবে? আই এম গোইং টু গিভ ইউ 15 মিনিটস। তোমরা 15 মিনিটস টাইম পাচ্ছ টু রাইট অ্যাবাউট দ্য পিকচার, দেন ইউ উইল টেল মি হোয়াট ইউ হ্যাভ রিটেন। তোমরা কি কি লিখছো সেটা আমাকে তারপর পড়ে শোনাবা। তো থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড টেক ইউর টাইম টু রাইট অ্যাবাউট ইট। শুরু করো। ওই বুঝতে পেরেছি আমরা কি করব। ওহি অ্যান্ড এলিজা? Yes, miss. Okay, so we are going to describe this picture in your own words. যার যার ভাষায় সুন্দর করে পিকচারটা ডেসক্রাইব করব। ভুল হলে মিস আছি, মিস উইল হেল্প ইউ টু কারেক্ট ইট, বাট ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে।
Miss done. হে আবির স্টার্ট, দেখি কি লিখছেন। We can see a picture. It looks like a picnic spot. I can see Elizabeth giving a guava to Susan. Beside them, Tom sitting on grass and he is eating a sandwich. And I can see Pretty the dog is playing with butterfly, and beside him I can see Kimo eating pudding, and I can see Carla eating a strawberry ice cream. Thank you, Miss. ওকে, আবির গুড, যতটুকু লিখেছো গুড, বাট এখানে একটু ঠিক করতে হবে। ইমো ইজ ইটিং, ঠিক আছে, অথবা গেটিং বা টেকিং। তার মানে তুমি যখন আইএনজি ভার্ব করতেছো তার আগে অবশ্যই ইজ থাকতে হবে, অথবা এম অথবা আর রাখতে হবে। এম ইজ আর ছাড়া আইএনজি আমরা বসাতে পারবো না। তাহলে গেল এইটা। এন্ড তুমি এলিজাবেথ নিয়ে একটু কথা বলতা আবির, এলিজাবেথ, মেরি অ্যান্ড পল, ওদের নিয়ে আর দুই তিনটা লাইন অ্যাড করো। Miss, I've done. ওকে, তাসিন স্টার্ট। I can see a picture of a picnic. There are so many children. Carla is eating strawberry ice cream and Pretty is playing with a butterfly. Tom is eating a sandwich. Kim is eating a chocolate cake and Elizabeth is giving a pear to Susan. Mary and Paul are walking. ওকে, তাসিন গুড, তাসিনের কোনোটাই ভুল হয় নাই। এন্ড ইট ওয়াজ শর্ট এন্ড কিউট। তারপর বাকি দুইজন। আমি হচ্ছে বাকিদের আর 2 মিনিটস টাইম দিচ্ছি টু ফিনিশ ইট আপ। Miss, I have done. হে, এলিজা স্টার্ট। লেট মি সি। এলিজা খাতা এত ছোট কেন? বড় খাতা নাই? What? বলছি তোমার খাতা এত ছোট কেন? বড় খাতা নেই? আচ্ছা বলো। We see a picnic spot. Tom eats a sandwich. Susan takes a fruit. Car- Carla কারলা। has Carla eats a strawberry ice cream. Yvonne eats a cake. Elizabeth gives a fruit to Susan. Pretty is playing with a butterfly. ম্যারিয়ান পল নিয়ে একটু কথা বলতে। সবার নিয়ে কথা বলা হয়েছে, ম্যারি আর পল পিছনে তো এই জন্য ওকে সবাই বাদ দিয়ে দিয়েছে। ওকে, এলিজা গুড, এলিজা কোনো ভুল হয়নি, গ্রামাটিক্যাল মিস্টেক ছিল না, ভেরি গুড। তারপর ওহি ডান।
We is a picnic spot. Carl, Carla is eating a ice cream. The ice cream is strawberry flavor. A dog name is Pretty. He's playing with butterfly. Uh, Tom eating sandwich. Kimo takes bread. Elizabeth um, Elizabeth gives a fruit to Susan. okay. Elizabeth food To সেটা আমি Susan. বুঝতে পারিনি Elizabeth gives মানে হচ্ছে দেওয়া, gives a fruit to Susan. ওকে মিস Mary and Paul. Paul walking a Okay, Mary and Paul are walking are at distance, মানে একটু দূরে ওরা হাঁটতেছে। তারপর হচ্ছে টম ইজ ইটিং এ স্যান্ডউইচ। আমরা যখন ইটিং বলবো, প্লেইং বলবো, ওয়াকিং বলবো, মানে আইএনজি দিয়ে যখন কোনো ওয়ার্ড বলবো, তখন তার আগে কি দিতে হবে? এম, ইজ অথবা আর দিতে হবে। আই থাকলে এম হবে, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন থাকলে সেটার সাথে ইজ দিতে হবে। আর কখন? প্লুরাল হল দে, উই, অথবা তুমি যদি ইউ বলো ইউ এর সাথেও আর হবে। ঠিক আছে? আর আইসক্রিম, এই ওয়ার্ডটাতে খেয়াল করো, বানানে কি আছে? আই আছে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে বা- আহ, পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। আর ভাওয়েলের আগে এন হয় সবসময়, কনসোনেন্টের আগে এ হবে। ওকে, তাহলে অ্যান আইসক্রিম বলতে হবে। আই হচ্ছে আমাদের ভাওয়েল। আমরা নেক্সট পার্টে চলে যাই। উই আর ডান উইথ দিস ওয়ান এন্ড এভরিওয়ান ভেরি গুড। কারো কারো একদম ফার্স্ট টাইম এটা ছিল প্র্যাকটিস, ফার্স্ট টাইমের তুলনায় অনেক ভালো করেছো। এখন হচ্ছে আমাদের এইটা পড়া, আর চার্ট। আমরা এখানে শিখছি বেসিক্যালি কিভাবে প্রেজেন্ট টু পাস্ট করা যায়। প্রেজেন্ট ওয়ার্ড গুলোকে, প্রেজেন্ট ভার্ব গুলোকে আমরা পাস্ট কিভাবে করতে পারি। এগুলো বেসিক্যালি তোমাদের মেমোরাইজেশন, মানে ওয়ার্ড গুলো মুখস্থ থাকতে হয়, যাতে চিন্তা করতে না হয় যে কোথায় আমি ডি আনবো, কোথায় ইডি আনবো, বা কোনটা চেঞ্জ করব। এগুলো অ্যাভয়েড করার জন্যই তোমার সবসময় প্রেজেন্ট থেকে পাস্ট বা বি1 বি2 মুখস্থ রাখতে হয়। আমরা হচ্ছে রাইট সাইডটা পড়বো। এখানে দেখো প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কিপ। কিপ মানে রাখা। ওকে, লেটস গো ব্যাক টু পড়া। কিপ মানে কি? রাখা। আই কিপ দিস উইথ মি, আমি এটা আমার সাথে রাখি। এখন আমি যদি বলতে চাই যে আমি এটা রেখেছিলাম, তখন আমি কি বলবো? আই কেপ্ট, আমি রেখেছিলাম। তারপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নো। প্রোনাউন্সিয়েশন খেয়াল করো, কে এন ও ডাব্লিউ। অনেকগুলো ওয়ার্ড আছে না, এখানে অনেকগুলো লেটার আছে, বাট প্রোনাউন্স দেখো শুধু মাঝখানে টুক হচ্ছে কে এন ও ডাব্লিউ। নো। নো মানে কি? জানা বা চেনা। নো, নিউ। নিউ অর্থ কি? জানতো বা চিনতো। আই নো ইউ, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি। আই নিউ ইউ, আমি তোমাকে চিনতাম বা আমি তোমাকে জানতাম। তারপর হচ্ছে লে। লে মানে কি? শুয়ে থাকা। লে অর্থ শুয়ে থাকা। বলি না যে লে ডাউন, শুয়ে পড়ো। অথবা আমি যদি পাস্টে বলতে চাই যে হি লেট ডাউন অন দ্য বেড, সে বিছানায় শুয়ে পড়েছিল বা শুয়েছিল। লে, লেট। দেন উই হ্যাভ লিড। লিড অর্থ কি? কোনো কিছু তুমি নেতৃত্ব দিচ্ছ বা পরিচালনা করছো। যেমন হি লিডস
দ্য গ্রুপ, বা হি লিডস হিজ গ্রুপ, সে তার দলকে নেতৃত্ব দেয় বা পরিচালনা করে। হি লেড দ্য গ্রুপ, সে তার দলকে পরিচালনা বা নেতৃত্ব দিয়েছিল। হি লিডস দ্য গ্রুপ, আর এটার পাস্ট কি হয়ে যাবে? হি লেড দ্য গ্রুপ। তারপর হচ্ছে লিভ। লিভ অর্থ কি? ত্যাগ করা বা চলে যাওয়া। আই লিভ দ্য হাউস, আমি বাসা থেকে বের হয়েছি বা আমি বাসা থেকে চলে গিয়েছি, চলে যাই। Is lift. হ্যাঁ, লেফট। লিভ, লেফট। লেফট অর্থ কি? চলে গিয়েছিল বা ত্যাগ করেছিল। হি লেফট দ্য হাউস, সে বাসা থেকে চলে গিয়েছিল বা বাসা থেকে ত্যাগ করেছিল। তারপর ওয়ার্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেন্ড। লেন্ড মানে কি? ধার দেওয়া। বলে না, লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দাও। এবং এটা পাস্ট কি হবে? হি লেন্ট মি সাম মানি। তার মানে এখানে ছোট্ট একটু চেঞ্জ হয়েছে, ডি কে আমরা টি করছি। লেন্ড, ড থেকে প্রোনাউন্সিয়েশন কি হয়ে যাবে? ট। লেন্ড, লেন্ট। লেন্ড, লেন্ট, ধার দিয়েছিল। হি লেন্ট মি সাম মানি, সে আমাকে কিছু টাকা ধার দিয়েছিল। তারপর লাই। লাই অর্থ কি? মিথ্যা বলা। ডোন্ট লাই, মিথ্যা কথা বলো না। Lie. তাহলে এটা পাস্ট হয়ে যাবে লাইড। হি লাইড টু মি, সে আমাকে মিথ্যা বলেছিল। হি লাইস, সে মিথ্যা বলে। হি লাইড, সে মিথ্যা বলেছিল। তারপর হচ্ছে লুজ। দে লুজ দ্য গেম, দে লস দ্য গেম, তারা হচ্ছে গেম হেরে গিয়েছিল। হারা, লস মানে হারা, লস্ট হেরেছিল। দে লস্ট দ্য গেম, লস লস্ট, হারা হেরেছিল। মেক মানে কি? তৈরি করা। মেক, মেড। মেড মানে তৈরি করেছিল। আই মেক এ কেক, আমি একটা কেক বানাই। আই মেড এ কেক, আমি একটা কেক বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম। রাইড অর্থ চড়া। রোড অর্থ চড়েছিল। তার মানে আই রাইড এ বাইক, আমি একটা বাইকে চড়ি। আই রোড এ বাইক, আমি একটা বাইকে চড়েছিলাম। দেন উই হ্যাভ রিং। রিং অর্থ কি? বাজা, ফোন বাজে যে। দ্য ফোন রিংস, ফোন বাজে। দ্য ফোন Rang. র্যাং, ফোন বেজেছিল। রিং, র্যাং। রাইজ মানে কি? ওঠা। রোজ মানে উঠেছিল। হি রাইজেস আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। হি রোজ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। রান অর্থ দৌড়ানো। রান, দৌড়িও না। র্যান মানে দৌড়েছিল। হি র্যান ভেরি ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়েছিল। সে মানে বলা। Said. এইট, বলেছিল। তার মানে হি সেইড দিস টু মি, সে আমাকে এই কথাটা বলেছিল। হি সেজ টু মি, সে আমাকে এই কথাটা বলে। সি, সি অর্থ কি? দেখা। Saw. সি দা পিকচার, ছবিটা দেখো। I saw the picture. ইয়েস, আই স দ্য পিকচার, আমি ছবিটা দেখেছিলাম। তারপর হচ্ছে সেল। সেল মানে বিক্রি করা। Told. বিক্রি করেছিল। সেল, সোল্ড। হি সোল্ড দ্য হাউস, সে বাড়িটা বিক্রি করেছিল। সেল, হি সেলস দ্য হাউস, সে বাড়িটা বিক্রি করে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ড গুলো। আমি যে প্রোনাউন্সিয়েশনের জন্য আবার সবগুলো পড়ছি, সবাই একটু খেয়াল করো। প্রোনাউন্স কিভাবে করছি খেয়াল করো। কিপ, রাখা। কেপ্ট, রেখেছিল। কিপ, কেপ্ট। নো, জানা। নিউ, জেনেছিল। নো, নিউ। লে, শোয়া। লেইড, শুয়েছিল। লে, লেইড। লিড, নেতৃত্ব বা পরিচালনা করা। লেড, লিড, লেড। লিভ, ত্যাগ করা বা চলে যাওয়া। লেফট, ত্যাগ করেছিল বা চলে গিয়েছিল। লিভ, লেফট। লেন্ড, ধার দেওয়া। লেন্ড, ধার দিয়েছিল। লেন্ড, লেন্ট। লাই, মিথ্যা বলা। লাইড, মিথ্যা বলেছিল। লাই, লাইড। লস মানে হারা বা হেরে যাওয়া। লস্ট, হেরেছিল। লস, লস্ট। মেক, তৈরি করা। মেড,
তৈরি করেছিল। মেড। রাইট। রাইট মানে কি চড়া। রোড চড়েছিল। রাইট রোড। রিং বাজা। র্যাং বেজেছিল। রিং র্যাং। রাইস মানে উঠা। রোজ মানে উঠেছিল। রাইস রোজ। রান দৌড়ানো। Run. র্যান দৌড়েছিল। রান র্যান। সে বলা। Say. ইট বলেছিল। সে সেইড। সি দেখা। স দেখেছিল। সি স। সেল বিক্রি করা। Sold. সোল্ড Sold. বিক্রি করেছিল। সেল সোল্ড। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ড। আমি হচ্ছে তোমাকে আজকে হাফ লিখতে দিব, বাকি হাফ আমরা নেক্সট ক্লাসে লিখবো। তাহলে কয়টা লিখবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথম 8টা লিখবো লাই পর্যন্ত। এ পর্যন্ত সবাই লিখে ফেলো, খাতা নাও। উইথ বেঙ্গলি মিনিং, বাংলা মিনিং কিন্তু লিখতে হবে। দুইটারই কিপ মানে রাখা, কেপ্ট অর্থ রেখেছিল, এইভাবে লিখে যাব। স্টার্ট। সবাই ফিনিশ ইউর রাইটিং।
মিস লে মানে কি? লে অর্থ শুয়ে থাকা। Miss, I have done. ওকে, তাসিন স্টার্ট। Keep রাখা, no জানা, লেশ, লে লে শুয়ে থাকা, হুম, লিড পরিচালনা করা, করা। পরিচালনা করা, লিফট ত্যাগ করা, ল্যান্ড ত্যাগ করা, ত্যাগ করা, ল্যান্ড ধার দেওয়া। ল্যান্ড ধার দেওয়া, লাই মিথ্যা। আচ্ছা তাসিন, আমার কিন্তু সাথে সাথে V2 গুলো বলে যেতে হবে। কিপ, কেপ্ট, নো, নিউ, এগুলো বলো তো। এখন বাংলা বলতে হবে না, শুধু উচ্চারণগুলো শোনো। Keep, kept, no, new, lay, late, 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 leaf, left, lent, lent, lie, light. ভেরি গুড, প্রোনাউন্সিয়েশন সবগুলো ঠিক আছে। আবির বলো, প্রোনাউন্সিয়েশন গুলো মিসকে শোনাও। Keep kept, no new, lay laid, lead laid, leave left, lend led, lie lied. ওকে, ভেরি গুড, আবিরটা ভালো হয়েছে। তারপর হচ্ছে এলিজা বলো, প্রোনাউন্সিয়েশন। Keep, new, led, lent, leave, lend, lie, kept, কেপ্ট, প্রোনাউন্সিয়েশন কেপ্ট। kept, new, late, লেট, lead, লেড, লেড, led, leave, left, লেফট, left, 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 lint, লেন্ট, lent, lent, lint, লাইট, lent, লাইট। light, ওকে, light. নাও ওহি, ওহি স্টার্ট। Keep, kept, no, new, lay, laid, led, led, leave, lift, দাঁড়ো দাঁড়ো, লিড, লেড, প্রোনাউন্সিয়েশন কি হবে? লিড, লেড, বলো। leave, lift, lie, light. ওকে, ওহি, ভেরি গুড। সবাই স্ক্রিনশট নিয়েছে এই পেজটার, এতে কিন্তু বাসায় পড়া থাকবে। Take Yes, a miss. screenshot and I'm going to give you the attendance now. আমাদের ক্লাস টাইম is done. Let's see আজকে কে কে আসছেন। আসরা আজকে অ্যাবসেন্ট। তাসিন, Present, miss. তাসিন লাস্ট 2 ক্লাসে কেন আসেনি? অ্যাবসেন্ট ছিল লাস্ট 2 ক্লাস। আবির, Yes, me. আবির লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলে। এলিজা, Present, miss. ওহি। Present, miss. Okay, so this is the end of our today's class. Miss কিন্তু বাসায় পড়া কি দিলাম? This chart, V1, V2 chart. Then we have our part of space and the noun part. These things. তাহলে বাসায় পড়া কমপ্লিট করে তারপর অবশ্যই নেক্সট ক্লাসে চলে আসবা। See you next week. আল্লাহ হাফেজ। Bye bye. Assalamu alaikum, miss. Bye, ওয়ালাইকুম miss.